নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আজকে আলোচনা করব 1 মে 2024 দেবগুরুর বৃহস্পতির যে গোচর পরিবর্তন হতে চলেছে সেই পরিবর্তনের ফলেই তুলা রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাই তুলা রাশি যারা তারা তো দেখবেনই, তুলা লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের তুলা তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি গত 1 বছর ধরে তুলা রাশির জাতক জাতিকাদের সপ্তম ভাবের উপরে ছিলেন, তিনি কিন্তু 1 মে অষ্টম ভাবে গমন করছেন। অষ্টম ভাবে গিয়ে তিনি দ্বাদশ ভাব, দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছেন। 9টি গ্রহের মধ্যে বৃহস্পতির মধ্যে বেশি কারক তত্ত্ব রয়েছে। জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতি, সন্তান কারক বৃহস্পতি, আপনার অর্থের কারক গ্রহ বৃহস্পতি, ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি। আপনি কিরকম গুরু পাবেন, আপনার মধ্যে কতটা স্পিরিচুয়ালিটি রয়েছে, সবকিছুই কিন্তু বিচার করা হয় দেবগুরু বৃহস্পতি থেকে। বৃহস্পতি যেহেতু অষ্টম ভাবে যাচ্ছেন, অশুভ ভাবে যাচ্ছেন, তাই তুলা রাশির জাতক জাতিকাদের শুনতে খারাপ লাগলেও দেবগুরু বৃহস্পতি কিন্তু মে মাসের 1 তারিখের পরে খুব একটা ভালো ফল কিন্তু প্রদান করবেন না, মিশ্র ফল প্রদান করবেন। যতটা ভালোও রয়েছে ঠিক ততটা খারাপও রয়েছে। আমি এখানে কোনো ভালো খারাপ নিয়ে আলোচনা করছি না। দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তনের ফলে তুলা রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন এক্সাক্ট জানকারি আমি কিন্তু দিতে চলেছি। সর্বপ্রথমে দেখতে হবে আপনার জন্মছকে দেবগুরুর অবস্থান কি রয়েছে। দেবগুরু যদি অশুভ অবস্থানে থাকেন, শত্রু ক্ষেত্রে থাকেন বা অশুভ নক্ষত্রে বসে থাকেন, তাহলে এই গোচরের ফলে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না। কারণ অষ্টম ভাব আমাদের বাধা বিপত্তির জায়গা। আবার অষ্টম ভাব থেকে আমরা বিচার করি আমাদের ডিপ নলেজ, জ্ঞান। তাই জন্মরাশি চক্রে যদি দেবগুরুর অবস্থান ভালো থাকে, তাহলে আপনারা যে যে বিষয় নিয়ে অধ্যয়ন করছেন বা যে যে সেক্টরে রয়েছেন, যে যে বিষয়ে কর্ম করেন, সেই বিষয়ে কিন্তু আপনার ডিপ নলেজ বা জ্ঞান বাড়বে। না হলে কিন্তু আপনি যে কাজ করতে যাবেন, বৃহস্পতি জন্মছকে অশুভ থাকলে কোনো না কোনো বাধা বিপত্তি কিন্তু এসে উপস্থিত হবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে দ্বাদশ ভাবের উপরে। দ্বাদশ ভাব হচ্ছে আমাদের হসপিটালাইজেশন, দ্বাদশ ভাব হচ্ছে বিদেশ যাত্রা, দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব। তাই হঠাৎ করে আপনাদের খরচ বৃদ্ধি পাবে, কোথাও না কোথাও খরচ হয়ে যাবে, কাউকে না কাউকে নিয়ে আপনাকে বারবার হসপিটালে ছুটতে হতে পারে। কিন্তু যদি দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে থাকেন, তাহলে আপনাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ এখানে প্রবল মাত্রায় দেখা যাচ্ছে। কারণ ষষ্ঠ ভাবের উপরে রাহু বসে রয়েছেন, রাহুরও কিন্তু দৃষ্টি রয়েছে দ্বাদশ ভাবের উপরে। যারা ফরেন ট্রাভেল করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু বিদেশ যাত্রা করতে পারবেন। যারা বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত তারা কিন্তু ভালো ফল পাবেন, যেহেতু দ্বাদশ ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাবের উপরে। দ্বিতীয় ভাব আমাদের বাক শক্তি, দ্বিতীয় ভাব আমাদের পরিবার, কুটুম্ব। জন্মরাশি চক্রে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে আপনাদের পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট ভালো হবে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাক শক্তি, তাই আপনাদের কথাবার্তায় চেঞ্জ আসবে, আপনার কথায় মানুষ গুরুত্ব দেবে। দেবগুরু যদি অশুভ অবস্থানে থাকেন জন্মরাশি চক্রে, তাহলে জাতক বা জাতিকাকে অহংকারী করে তোলেন। সেই অহংকার কিন্তু আপনাদেরকে ত্যাগ করতে হবে। শুভ অবস্থানে দেবগুরু বৃহস্পতি থাকলে আপনাদের হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে। কারণ অষ্টম হচ্ছে হঠাৎ করে কোনো কিছু পাওয়া, যেহেতু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে, তাই হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। যেরকম দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, খরচ বৃদ্ধি করবেন, ঠিক সেইভাবে আপনাদের ব্যাংক ব্যালেন্সও আপনাদের কিন্তু সুরক্ষিত থাকবে। কারণ দেবগুরু বৃহস্পতির যেহেতু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকার ফলে যে খরচ অত্যাধিক মাত্রায় আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গা থেকে আপনারা চাইবেন এমন জায়গায় খরচ করতে যাতে আপনার
কোনো না কোনো অ্যাসেট তৈরি হয়। আপনারা কোনো জুয়েলারি ক্রয় করুন, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকার ফলে পরিবারকে নিয়ে আপনাদের কোনো জায়গায় ট্যুর হতে পারে। দৃষ্টি রয়েছে চতুর্থ ভাবের উপরে, যেহেতু চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে তাই মায়ের সাথে সম্পর্ক ভালো হবে। কিন্তু যেহেতু ষষ্ঠপতি অষ্টম ভাবে রয়েছেন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের সমস্যায় ভুগতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। জয়েন্ট পেন হতে পারে, ব্যথা বেদনায় ভুগতে পারেন, প্রেসার, সুগার, কোলেস্টেরল এগুলো বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু ষষ্ঠপতি তৃতীয়পতি তিনি অষ্টমে রয়েছেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে তো সচেতন থাকতেই হবে। কারণ অষ্টম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি যাচ্ছেন, ষষ্ঠপতি। আপনার শারীরিক কন্ডিশন আপনাকে খেয়াল রাখতে হবে। শারীরিক অসুস্থতায় আপনি পড়তে পারেন, ফ্যাট ইনক্রিজ হতে পারে, লিভারের প্রবলেম হতে পারে, গ্যাস অ্যাসিডিটি হতে পারে, প্রেসার, সুগার, কোলেস্টেরল এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনার শরীর স্বাস্থ্যের দিকে আপনার নিজেকেই কিন্তু সচেতন থাকতে হবে। না হলে বারবার হসপিটালে চক্কর লাগাতে হবে, হসপিটালে ছুটতে হবে। তাই আপনাদের জন্মছকে যদি দেবগুরুর অবস্থান অশুভ থাকে, দেবগুরু যদি অশুভ নক্ষত্রে থাকেন, অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া উচিত। কারণ দেবগুরু বৃহস্পতির এই গোচর পরিবর্তন, আপনার জন্মছকে দেবগুরু অশুভ অবস্থানে থাকলে আপনারা অনেকটাই নেগেটিভ ফল কিন্তু পাবেন। এটা আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না বা কোনো ভালো ভালো বলে চলে যাব সেটা নয়। যেটা একজ্যাক্ট জানকারি, যেটা ঘটতে চলেছে, যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।